আজকে আমরা টোটাল তিনটা প্লাগইনস দেখব। তিনটা প্লাগইনসের কাজ দেখব। একটা হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেস সাইট প্লাগইনসের মাধ্যমে কিভাবে আমরা ব্যাকআপ নিতে পারি। বিগত দিন আমরা হচ্ছে গিয়ে আপনার ম্যানুয়ালি ব্যাকআপ কিভাবে নেই সেটা দেখছি। আজকে দেখব হচ্ছে প্লাগইনের মাধ্যমে কিভাবে ব্যাকআপ নিতে পারি। তারপর হচ্ছে গিয়ে আরেকটা প্লাগইনস হচ্ছে পারফরম্যান্সের জন্য, স্পিড আপের জন্য ডব্লিউপি রকেট একটা প্লাগইন আছে। এটা হচ্ছে আপনার প্রিমিয়াম প্লাগইন। আরেকটা প্লাগইন হচ্ছে গিয়ে আপনার জেটপ্যাক। জেটপ্যাকটাও আপনার মূলত সিকিউরিটি, তারপর হচ্ছে গিয়ে আপনার আরও কিছু কাজ আছে, যেমন অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজ। মোটামুটি ডাব্লিউপি রকেট, জেটপ্যাক এগুলো প্রায় কাছাকাছি কিছু ফিচার আছে। কেমন? আমি শুরুতেই দিব হচ্ছে গিয়ে আপনার ব্যাকআপের প্লাগইনটা। এজন্য আমি আপনার আমার যে সাইডের অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেল থেকে আমি ইনস্টল প্লাগইনে গেলাম, দেখি আমার প্লাগইনটা ইনস্টল করা আছে কিনা। এক্সকিউজ মি, দেখেন আমার এখানে না, এখানে কোনো ধরনের ব্যাকআপ কোনো প্লাগইনস নাই। আমি ব্যাকআপ লিখে সার্চ করলে শুরুতেই আমার এটা আসবে, এই যে আপড্রাফট প্লাস ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইনস। দেখেন তো প্লাগইনটা আমি ইনস্টল করে নিচ্ছি এখান থেকে। এই যে এখানে আবার হচ্ছে গিয়ে আপনার জেটপ্যাকও চলে আসছে। এটার কাজ আমি পরে দেখাবো। দেখেন আমার এটা ইনস্টল হয়ে গেছে। এখন এখান থেকে আমি এটাকে অ্যাক্টিভ করে নিব প্লাগইনসটা। কেমন? প্রেস হেয়ার টু স্টার্ট। এখন এখানে দেখেন আমার যে অপশনগুলো আছে, অপশন হচ্ছে শুরুতেই আমি এটার একটা ব্যাকআপ নিয়ে নিই আগে। এটা আমি ক্লোজ করে দিই। যে এখানে ক্লিক করলেই আমি এটার ব্যাকআপ নিয়ে নিতে পারবো। ব্যাকআপ নাও, আমার সাইটটা ব্যাকআপ নিবে সে। আমার এটার ব্যাকআপটা নেবে সে আমার এই সাইটের মধ্যে যত ধরনের থিমের যে কন্টেন্টগুলো আছে, তারপর হচ্ছে কি আপনার যত ধরনের প্লাগইন ইনস্টল করা আছে সব কিছুকে সে ব্যাকআপ নিয়ে নেবে। কথা বুঝতে পারছেন কিনা? তারপর হচ্ছে কি আপনার ডেটাবেস সহ সব কিছু ব্যাকআপ নেবে। তারপর এখানে আরও কিছু ফিচার আছে, যেমন হচ্ছে কি আপনার এই যে ব্যাকআপ, রিস্টোর, মাইগ্রেট, ক্লোন, তারপর হচ্ছে সেটিংস। এখানে গিয়ে আপনার যে ফিচারগুলো আছে, যেমন হচ্ছে কি আমরা শিডিউলার চালায়ে অনেক সময় বড় অ্যাপ্লিকেশন হইলে, বিশেষ করে আমরা ইআরপির ক্ষেত্রে, বড় ইআরপির ক্ষেত্রে আমরা কি করি, একটা শিডিউলার চালাই দিই ডাটাবেজের ব্যাকআপটা নেওয়ার জন্য। প্রতি 12 ঘন্টায় বা প্রতি 24 ঘন্টায় একবার করে ইআরপির যে ডাটাবেসগুলো থাকে সেগুলো আমরা ব্যাকআপ নিই। আর এখানে এটার ক্ষেত্রে আমরা শিডিউলার চালায় অ্যাপ্লিকেশনের ব্যাকআপও নির্দিষ্ট সময় পরপর নিতে পারবো। আপনার ডাটাবেসের ব্যাকআপটাও নির্দিষ্ট সময় পরপর আমি শিডিউলার চালায় এখানে নিয়ে রাখতে পারবো। দেখেন ব্যাকআপ হ্যাজ বিন ফিনিশড, আমার এটা ব্যাকআপ হয়ে গেছে। কেমন? এই যে দেখেন
26 তারিখ, পৃষ্ঠা 35। এখন এখানে হচ্ছে গিয়ে আপনার ডাটাবেস, প্লাগ ইন, থিম, তারপর হচ্ছে আপলোডের যে ফাইলগুলো আছে আদার্স সবগুলো আলাদা আলাদা ব্যাকআপ এখানে হয়ে গেছে। আমি যদি চাই এখানে লগ দেখতে পারবো, ডিলিট করতে পারবো, রিস্টোর করে দিতে পারবো। এখন রিস্টোরের ব্যাপারটা কখন আসে? যখন দেখা গেছে আমার ডাটাবেসের সাইটটার ব্যাকআপ চলে আসছে, হঠাৎ করে আমি এমন কোনো কাজ করলাম এখানে অ্যাডমিন প্যানেল থেকে যে আমার সাইটটা প্রবলেম হয়ে গেছে, কোনো একটা ইমেজ ডিলিট হয়ে গেছে বা কোনো একটা পোস্ট ডিলিট হয়ে গেছে, আমার মেইন সাইডে ওটা আসতেছে না। তখন আমরা কি করি, এখানে এসে ব্যাকআপটাকে রিস্টোর করে দিলে আমার সাইটটা আবার ঠিক হয়ে যায়। কথা বুঝতে পারছেন কিনা? এই গেল আমার এখানে এই অপশনটুকু। এরপর আসি আমাদের যে এই যে সেটিংস আছে এখানে দেখেন, শিডিউলার চালায় আমরা এখান থেকে ম্যানুয়ালি ব্যাকআপটা নিতে পারবো। কেমন? ফাইলের ব্যাকআপ যেটা, সেটা হচ্ছে আমি ম্যানুয়াল নিতে পারি ইচ্ছা মতো চাইলে, এটা ম্যানুয়াল দেয়া আছে। আমি যদি চাই প্রতি 2 ঘন্টা পর পর নিব সেটাও নিতে পারি, আমি যদি চাই 4 ঘন্টা পর পর নিব সেটাও নিতে পারি, 8 ঘন্টা পর নিতে চাইলে নিতে পারবো। আমি আমার সুবিধা মতো নিতে পারবো। কেমন? তো আমি দিলাম হচ্ছে আপনার উইকলি হচ্ছে আমি ফাইলের ব্যাকআপগুলো নিব, আর আমি প্রতি 12 ঘন্টা পর পর ডাটাবেজের ব্যাকআপটা নিব। কথা বুঝতে পারছেন কিনা? রিটেন দিস মেনি শিডিউল ব্যাকআপ 4 বার। কেমন? 4টা করে ব্যাকআপ নেব। আর এখানে হচ্ছে এই ব্যাকআপগুলো আপনি কোথায় রাখবেন? ব্যাকআপগুলো আপনি হচ্ছে গিয়ে মাইক্রোসফট ওয়ান ড্রাইভে রাখতে পারেন, ওয়েব ড্রাইভে রাখতে পারেন, ড্রপ বক্সে রাখতে পারেন, অ্যামাজনে রাখতে পারেন, কেমন, গুগল ড্রাইভে রাখতে পারেন, আপনি আপনার ইমেইলে রাখতে পারেন, যেখানে ইচ্ছা আপনি এই কয়েকটা অপশন আছে, এই কয়েকটা অপশন আপনি রাখতে পারেন। এখানে গুগল ড্রাইভে যদি রাখেন সেক্ষেত্রে আপনি গুগল ড্রাইভটা সিলেক্ট করে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে দেখেন এই যে প্লাগ ইন, থিম, তারপর হচ্ছে আপলোড ফাইলের যে ইয়াগুলো আছে এগুলো সব আপনি এখানে রাখতে পারেন। চাইলে আরও কিছু অ্যাডও করতে পারেন, যে অন্যান্য আদার্স কোনো কিছু আপনি রাখবেন কিনা। দেন এখানে এসে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। কেমন? আমার এটা চেঞ্জ হয়ে গেল। অ্যাডভান্স টুল ওইগুলো হচ্ছে গিয়ে এখানের দেওয়ার মতো কোনো কিছু নাই, এগুলো হচ্ছে প্রিমিয়াম। কেমন? এই যে মাইগ্রেট এবং ক্লোনিং, এখানে এসে আপনি ক্রিয়েট এ টেম্পোরারি ক্লোনার আওয়ার সার্ভার আপগ্রেড ক্লোন, হ্যাঁ, এটাকে দিলে আপনার সাইটটা এখান থেকে ক্লোন করে নিতে পারবেন। আচ্ছা, তো এইটা গেল আমার আপড্রাফট প্লাস ব্যাকআপ বা রিস্টোর প্লাগইনের কাজ। কেমন? আরও 2টা প্লাগইনের কথা বলছিলাম আমি। আরেকটা প্লাগইনস হচ্ছে আপনার ডব্লিউপি রকেট। আচ্ছা, ডব্লিউপি রকেট আমি দেখাচ্ছি একটু পর। W3 টোটাল ক্যাশ দেওয়া আছে, আপড্রাফট দিলাম, স্মার্ট স্লাইডার এটা তো কোনো আপাতত দরকার নাই। আচ্ছা, আমি একটু দেখি এটাকে আমি ডিএক্টিভ করে দিই। হ্যাঁ, এইটুকুরই কাজ। আপনি শুধুমাত্র কাজটা শেষ করে এর ব্যাকআপ নিয়ে নেবেন। কখন এই যেমন আমি হচ্ছে এখানে দেখেন স্মার্ট স্লাইডার একটা, আমার মনে নাই আমি এই প্লাগইনটা দিয়ে কোনো কাজ করছি কিনা, আমি এটাকে ডিএক্টিভ করে দিচ্ছি। কেমন? আচ্ছা, স্মার্ট স্লাইডারটা আমি এখানে দিয়ে দিলাম, ডিএক্টিভ করে দিলাম। এখন আমি দেখি যে আসলে আমার সাইটের কোনো প্রবলেম হয়েছে কিনা। কেমন? যদি সাইটের প্রবলেম হয় তাহলে আমি ওই ব্যাকআপটাকে রিস্টোর করে দেব। সাইটের প্রবলেম মনে হচ্ছে না হয়েছে। আচ্ছা, দেখি স্মার্ট স্লাইডারটা ইউজ করে কি আমি, না, এই যে প্রোডাক্ট,
না, কোনো কোনো কিছুই চেঞ্জ হয় নাই। যদি চেঞ্জ হইতো তাহলে আমি এখান থেকে কি করতাম, ওই রিস্টোর করে দিতাম ব্যাকআপ ফাইলটাকে। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন এখান থেকে আমি আরও কিছু জিনিস, রিয়েলি সিম্পল এসএসএল এটা তো গতকাল দিলাম, রিসমুস এটা দরকার আছে, স্মার্ট স্লাইডার এখান থেকে এটাকে ডিলিট করে দিই, শুধু শুধু মেইন সাইটে কোথায় অ্যাক্টিভ আছে, আমি তো মেইন সাইটে কোথাও করি নেই। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে কি আমাদের ডব্লিউপি রকেট, যেটা আমি দেখাইতে চাইছিলাম, ডব্লিউপি রকেটটা আমি ইনস্টল করি। এখানে প্লাগইনসে আসি, অ্যাড নিউ, দেখেন আমি দিলাম ডব্লিউপি রকেট। এটা এখানে আসবে না, এটা হচ্ছে আপনার প্রিমিয়াম প্লাগইন, তো এখানে এটা ফ্রিতে আসবে না। এই যে দেখেন ডব্লিউপি রকেট আসেই নাই এখানে। আমি ডব্লিউপি রকেটের সাইটে যাই, এই যে ডব্লিউপি রকেট। এই প্লাগইনসের ফিচার হচ্ছে এগুলো, পেজ ক্যাশিং, তারপর হচ্ছে গিয়ে আপনার ক্যাশ প্রিলোডিং, তারপর হচ্ছে আপনার স্ট্যাটিক ফাইল কম্প্রেশন, ইমেজ অন রিকোয়েস্ট, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট। আচ্ছা যাই হোক, এগুলোর মধ্যে আরও কিছু টোটাল ডিটেইল হচ্ছে কি আপনি ডকুমেন্টেশনে পাবেন, যে এটার যে ফিচারগুলো আছে ডিটেইলটা ডকুমেন্টেশনে পাবেন। আমি যদি এখান থেকে নিতে যাই তাহলে হচ্ছে কি আপনার এই যে অনেকগুলো ফিচার আছে। কেমন? আচ্ছা, তো এখান থেকে আমরা যদি গেট করতে চাই তাহলে আমাকে, যেমন ধরেন বাই ইট নাও, আচ্ছা দেখেন এখানে হচ্ছে কি আপনার একটা ওয়েবসাইটের জন্য 49, 3টা ওয়েবসাইটের জন্য 1 বছরের $99, আর আনলিমিটেড ওয়েবসাইটের জন্য 1 বছরে হচ্ছে কি আপনার $249। ফ্রি কোনো ফিচার এখানে নাই, একটাও নাই। কেমন? তো ফ্রি যেহেতু নাই, আমরা প্রিমিয়াম প্লাগইনটা ইনস্টল করে দিই এখানে, এই জন্য এখানে আসেনি। কথা বুঝতে পারছেন? যে প্লাগইন আপলোড, চুজ ফাইল, ডাউনলোডে যাই, এই যে দেখেন ডব্লিউপি রকেট প্রিমিয়াম ফাইলটা। কথা বুঝতে পারছেন কিনা? তো এটার ভিতরে যে জিপ ফাইলটা আছে, এখানে কোনো কিছু পাচ্ছে না। আচ্ছা, আমি এখানে এটাকে ইয়ে করে নিছি, ইনস্টল।
প্লাগইন আপলোড হয়ে গেছে। অ্যাক্টিভ প্লাগইন। আচ্ছা, এই যে দেখেন এখন আমাদের এই যে WP রকেটটা আপনার ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করে দিছি। আমরা সেটিংসে যাই। সেটিংসে আসলে দেখবেন যে অনেকগুলো অপশন আছে এখানে, কেমন? এই যেমন হচ্ছে গিয়ে ক্যাশ, তারপর হচ্ছে গিয়ে আপনার ফাইল অপটিমাইজ, মিডিয়া, দেন রিলোড, অ্যাডভান্স। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাডভান্স রুলস, ওইটা। তারপর হচ্ছে ডাটাবেজ অপটিমাইজেশন, হ্যাঁ। তারপর হচ্ছে ইন্টিগ্রেট ইউর সিডিএন ফাইল, সিডিএন ফাইলগুলো হচ্ছে কি ইন্টিগ্রেট করা। তারপর হচ্ছে ইমেজ অপটিমাইজেশনস, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে। আমি প্রথমত হচ্ছে গিয়ে আপনার ফাইল অপটিমাইজেশনে যাই। ফাইল অপটিমাইজেশনের মধ্যে আপনারা যেটা বুঝেন যে আপনার CSS এন্ড জাভাস্ক্রিপ্ট যে ফাইলগুলো আছে, এগুলো আমি অপটিমাইজ করব, মানে হচ্ছে মিনিফাই করব। এখানে যদি আপনার আনএক্সপেক্টেড হোয়াইট স্পেস থাকে, তারপর হচ্ছে গিয়ে আপনার কমা সেমিকোলন বা জাভাস্ক্রিপ্ট বা CSS এর মধ্যে কিন্তু আপনার এক একটা ক্যারেক্টারকেও এক একটা হোয়াইট স্পেসকেও এক একটা ক্যারেক্টার হিসেবে আপনার ইয়ে করে আর কি, ও রিড করে। কম্পাইলার এই হোয়াইট স্পেসগুলোকেও রিড করে। তখন আপনাদের এই জিনিসগুলোকে রিড করতে গেলে সময় বেশি লাগে। এই জন্য আমি এটাকে মিনিফাই করে দিব। CSS কি ব্যাপার, একটাও তো সিলেক্ট হচ্ছে না। হ্যাঁ, তারপর হচ্ছে কম্বাইন CSS ফাইল, মিনিফাই CSS ফাইল। ঘটনা কি এগুলো কাজ করতেছে না কেন? স্ক্রিনে দেখা যাচ্ছে না, কেমন? আমার স্ক্রিনটা একটু ঝামেলা হয়েছে তো, এই জন্য এগুলো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ডিজেবল এগুলো। ওকে, তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে রিমুভ jQuery মাইগ্রেট, তারপর হচ্ছে লোড জাভাস্ক্রিপ্ট ডিফার্ড, আচ্ছা, ডিলে জাভাস্ক্রিপ্ট এক্সটেনশন, আচ্ছা, এখানে সেভ চেঞ্জ দিয়ে দিলাম আমি। এটা হচ্ছে ফাইল অপটিমাইজ করা। এটার পারফরমেন্স কিন্তু অন্যান্য ফ্রি প্লাগইনস থেকে অনেক ভালো। কথা বুঝতে পারছেন কিনা? WP রকেট যেটা, সেটআপের দরকার নেই আমার। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার দেখেন এই যে ডাটাবেজ, মানে যেগুলো ইয়া করা আছে আর কি ডাটাবেজে, আপনার কমেন্ট করে দিবে আর কি সেগুলো। মানে সে এটা কি বলে, কম্পাইলার এগুলোকে রিড করবে না। তো কম্পাইলার যদি রিড না করে তাহলে তো আপনার অবশ্যই ডাটাবেসটা লোড হইতে সময় কম লাগবে আগের চাইতে, কেমন? এটাকে সেভ চেঞ্জ করে দিলাম অ্যান্ড অপটিমাইজ করে দিলাম। যে গেল আমার তিনটা অপশন। এরপর আসি আমরা ইমেজ। আচ্ছা, ইন্টিগ্রেট সিডিএন ফাইল, সিডিএন ফাইলগুলো ইন্টিগ্রেট করার জন্য আপনার, এটা আমি পরে করি, এটা অতটা বেশি ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হচ্ছে কি আপনার সব সময় ইমেজ অপটিমাইজেশনের কাজটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কেমন? ইনস্টল ইমেজিফাই,
যে এখানে কিছু জিনিস আছে, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে, যেখানে আমাকে একটা এপিআই কোড পাঠাবে। তো আমি ইমেল অ্যাড্রেসটা দিলাম। ইমেলটাকে আমি ওপেন করে রাখি। মেইল আমি পেয়ে গেছি সম্ভবত, মেইলটা চেক করি। হ্যাঁ, এই মেইলে আমাকে এই যে দেখেন একটা এপিআই কি দেওয়া হয়েছে, কেমন? এই এপিআই কিটা এখানে আমি দিয়ে দিব। ওকে, আমার এপিআই কিটা নিয়ে নিছে। এখন গো টু সেটিংসে যাই। আচ্ছা, এটা কিপ রাখার দরকার নেই, অপটিমাইজ। সব কিছুই সিলেক্ট করা আছে। 7 গো টু বাল্ক অপটিমাইজার। এটা অবশ্য যদিও আমার আগেই করা ছিল। এমনিতে যদি আপনার এখানে পারফরমেন্স ভালো না দেখায় তাহলে হচ্ছে কি আপনার ইয়েতে যাবেন। আমার এটা আগেই অপটিমাইজ করা ছিল, একেবারে মিনিমাইজ করে যত ছোট করা যায় ইমেজের সাইজ। এই জন্য আমার এখানে আর কিছু আসে নাই। আপনাদের যদি এই প্লাগইনটাই প্রথমে অপটিমাইজ করার জন্য ইউজ করেন তাহলে দেখবেন যে আপনার এখানে ইয়েটা আসবে আর কি, কেমন? ওকে, ক্লিয়ার ক্যাশ। এই তো এইটুকুই, বাদ বাকি যেগুলো আছে ওগুলোর খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। আমি সাইটটাকে রিলোড দিই। এটা আমার নেট প্রবলেমের কারণে সমস্যা হচ্ছে আর কি। সাইট দেখছেন কত দ্রুত লোড হচ্ছে এখানে।
দেখেন, তাহলে মোটামুটি আমাদের এই দুইটা প্লাগইন দেখা হয়ে গেল। একটা হচ্ছে গিয়ে আপনার আপডেট ব্যাকআপ, আরেকটা হচ্ছে ডব্লিউপি রকেট। কেমন, একটা দেখালাম আপড্রাফট প্লাগইন, যেটা আপড্রাফট প্লাস ব্যাকআপ প্লাগইন, আর আরেকটা হচ্ছে ডব্লিউপি রকেট। আরেকটা প্লাগইন দেখানোর কথা ছিল, সেটা হচ্ছে কি আপনার জেটপ্যাক। যেহেতু প্রায় কাছাকাছি কাজই করে আপনার, ওই জেটপ্যাকের কাজটা হচ্ছে কি আপনার সিকিউরিটিটাও দেয় আপনার, কেমন। কিন্তু আমার সাইট এমনিতে সিকিউরড, তারপর হচ্ছে অপটিমাইজ করা। জেটপ্যাকের একটা এক্সট্রা ফিচার আছে এগুলোর চাইতে, সেই ফিচারটা হচ্ছে কি আপনি আপনার স্ট্যাটিস্টিক্সগুলো দেখতে পারবেন, সাইটের স্ট্যাটিস্টিক্স। যেমন হচ্ছে কি আপনার সাইটে কতজন ভিজিটর আছে, মানে আজকে কতজন ঢুকছে, তারপর হচ্ছে গিয়ে আপনার কয়টা কমেন্ট আছে আপনার সাইটের মধ্যে, তারপর হচ্ছে গিয়ে ইয়ারলি, মান্থলি, উইকলি, আপনি সব ধরনের স্ট্যাটিস্টিক্স রিপোর্টগুলো একটা ইসের মধ্যে দেখতে পাবেন। মানে একটা পেজের মধ্যেই আপনি সবগুলো রিপোর্ট দেখতে পারবেন আর কি, গ্রাফ আকারে রিপোর্টগুলো দেখা যাবে। ওইটা হচ্ছে কি আপনার এক্সট্রা ফিচার। তারপরে ওই জেটপ্যাকের প্রিমিয়াম আছে, ফ্রিও আছে। সাইটটা আমার অনেক ভারী হয়ে গেছে, এই বিশাল অনেকগুলো প্লাগইনস এখানে ইনস্টল করা আছে, এই জন্য আর ওইটা দিচ্ছি না।